ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত রয়েছে কিনা? হ্যাঁ শিকা, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন বয়সী মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার আক্রান্তের সংখ্যা বেশি। গেল কয়েকদিনে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের আক্রান্তের রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আমি যদি আপনাকে গত 24 ঘন্টার তথ্য দিয়ে রাখি, গত 24 ঘন্টায় এই যে জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 35 জনের মতো, এবং চিকিৎসা নিচ্ছে হাসপাতাল থেকে প্রায় 70 জনের মতো রোগী ভর্তি হয়। তবে এই যে ডায়রিয়া ওয়ার্ডটিতে বেড যে আসন সংখ্যা রয়েছে 20টি, এই 20টি থেকে রোগীর সংখ্যা কিন্তু অধিক, যার ফলে যে এই মেঝেতে থেকে এখানকার যে হাসপাতালে যে আসা রোগীরা কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। তো একই অবস্থা নিউমোনিয়া ওয়ার্ডেও। এই নিউমোনিয়া ওয়ার্ডের চিত্র একই। নিউমোনিয়া ওয়ার্ডে প্রায় শিশু ভর্তি রয়েছে প্রায় 89 জনের মতো। তো এইসব শিশুদের বেশিরভাগই কিন্তু সিট না পাওয়ায় তারা কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছে। আমি যদি সরজীবনে চিত্র দেখাতে চাই, যে আমি যে ডায়রিয়া ওয়ার্ডের সামনে রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন যে এখানকার যে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তারা কিন্তু যে একটি অপরিচ্ছন্ন পরিবেশে থেকে কিন্তু এখানে তারা চিকিৎসা নিচ্ছেন। ফলে যে রোগীর যে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা আমাকে জানিয়েছেন যে ডায়রিয়া ওয়ার্ডে যে আসন সংখ্যা রয়েছে 27টি তো যে রোগীর বেশি হয়, তো তারা এই অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা নিচ্ছেন। ফলে এখানকে কিন্তু তারা আরো মূলত বিভিন্ন ধরনের সমস্যা তাদের পোহাতে হচ্ছে। তারা বলছেন যে ডায়রিয়া ওয়ার্ড এবং নিউমোনিয়া ওয়ার্ডের যাতে আসন সংখ্যা বৃদ্ধি করলে কিন্তু তাদের যে দুর্ভোগটা কিন্তু কমে যাবে। তো আমি তো সকাল থেকে 2টি ওয়ার্ডে ঘুরে দেখেছি যে এখানকার যে আসন সংখ্যা যে বিভিন্ন বেডে কিন্তু একটি অপরিচ্ছন্ন পরিবেশ রয়েছে, বিভিন্ন ছারপোক তেলাপোকা রয়েছে। এগুলোর মধ্যে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। তারা বলছেন এইগুলো যে পরিচ্ছন্ন না করে তাদের কিন্তু আরো অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছেন। তো হাসপাতালে রোগীর যে স্বজনরা আমাকে জানিয়েছেন যে হাসপাতালে যেসব রোগীরা আসে চিকিৎসা নিতে, তাদের জন্য প্রচন্ড শীতে যেন একটি ভালো পরিবেশের ব্যবস্থা করে দেন, তারা কিন্তু কর্তৃপক্ষের কাছে এই দাবি কিন্তু জানিয়েছেন। তো এ বিষয়ে কথা হয়েছে যে হাসপাতালে যে তত্ত্বাবধায়ক যে রতন কুমার ডালি, তিনি আমাকে জানিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যার যে বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসনের সংখ্যার তুলনায় কিন্তু রোগীর চাপের সংখ্যাই অনেক বেশি। তো তাদেরকে এর মধ্যে চিকিৎসা দিতে হচ্ছে। এছাড়া যেসব দুর্ভোগ আছে তারা বলছে তাদের এগুলো কমিয়ে আনবে বলে আমাকে জানিয়েছে। এছাড়া যে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও যে আরো যে 8টি সদর বাজার আর 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলাতে কিন্তু এই শীতের কারণে মানুষ কিন্তু এই উপজেলাগুলোতে চিকিৎসা নিচ্ছেন। তো এই এই সদর হাসপাতাল ছাড়াও যে উপজেলাগুলোতে প্রত্যেকদিন বহির্বিভাগে 4 থেকে 5,000 রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তো সবার দাবি যে হাসপাতালের পরিবেশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে।